है अंबिया के बाद जो अफदलुल बशर है अंबिया के बाद जो अफदलुल बशर है। सिद्दीक के ये शान नबी का बयान है। सिद्दीक के ये शान नबी का बयान है अंबिया के बाद जो अफदलुल बशर है। सिद्दीक के ये शान नबी का बयान है। सिद्दीक के ये शान नबी का बयान है। आका किए कि हुक्म पे सब कुछ लुटा दिया। आका किए कि हुक्म पे सब कुछ लुटा दिया। है टाट की लिबास तो खाली मकान है टाट की लिबास तो खाली मकान है। सिद्दीक के ये शान नबी का बयान है। सिद्दीक के ये शान नबी का बयान है। राशिद है वो खलीफा बेला फसल भी है वो। राशिद है वो खलीफा बेला फसल भी है वो। बादज नबी नबी का वही तर्जुमान है। बादज नबी नबी का वही तर्जुमान है। सिद्दीक के ये शान नबी का बयान है। सिद्दीक के ये शान नबी का बयान है अंबिया के बाद जो अफदलुल बशर है। सिद्दीक के ये शान नबी का बयान है। सिद्दीक के ये शान नबी का बयान है। सुभानाल्लाह। हजरत सिद्दीक আকবর কে ভালোবাসা প্রত্যেক মুসলমানের উপর, বড় করে বলেন, প্রত্যেক মুসলমানের উপর ওয়াজিব। আল্লাহর নবীর সাহাবী হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সারা কায়নাতের মধ্যে অনেক মুসলমান, সারা কায়নাতের মধ্যে অনেক মুসলমান আছেন যারা ঈমান এনেছেন ঠিকই, যারা ঈমান এনেছেন ঠিকই, কিন্তু যখন রাসূলের বিরুদ্ধে কথা আসে তখন সামনের দিকে যেতে পারে, সামনের দিকে যেতে পারে, প্রতিবাদ করতে পারে না। আমার ভাইয়েরা, আজকে আমরা সিদ্দিক আকবরের জীবনী যদি একটু শ্রবণ করি তাহলে আমরা বুঝতে পারবো আল্লাহর নবীর প্রেম কাকে বলে, আল্লাহর রাসূলের প্রেম কেমন করতে হয়, আমার রাসূলকে কেমন ভালোবাসতে হয়। আফদালুন নাস বা'দাল আম্বিয়া সেটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আজকে আমরা আপনারা সোশ্যাল মিডিয়ার মধ্যে যখন আমার রাসূলের বিরুদ্ধে কথা আসে, আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করা হয়, তখন আমরা বলি হুজুররা কোথায় গেছে? কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলি? যখন রাসূলের বিরুদ্ধে কথা বলে তখন বলে যে হুজুর হল হড়ে কি কিরে, ও তুমি মুসলমান ন? তুমি কি মুসলমান না? তোমার মধ্যে সেই প্রেরণা কোথায়? তুমি কেন বসে আছো ঘরে? তোমারও তো প্রতিবাদ করা দরকার ছিল। কথা বলেন, তোমারও তো প্রতিবাদ করা দরকার ছিল। যে শাইখগুলো উল্টাপাল্টা কথা বলেন, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেন, তাদের বিরুদ্ধে যদি বলা হয় সঙ্গে সঙ্গে তাদের চেলাপেলা যারা আছেন তারা রেগে যায়। কেন? আমাদের শাইখের বিরুদ্ধে কেমনে কথা বললো? কিরে ভাই, আপনি আপনার শাইখ যে রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, আপনি তখন কোথায় গেলেন? কথা বলেন না।
আপনার শাইখ যে রাসূলের বিরুদ্ধে বলেছেন তখন কোথায় ছিলেন আপনি? আপনার কি তখন একটু জ্বলে নাই? আল্লাহর রাসূলের সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে কেমন ভালোবাসতেন, আমার রাসূলের কেমন প্রেমিক ছিলেন। হিজরতের রাত আমার রাসূল এই মদিনায় পাকের দিকে রওনা হবেন। মক্কায় মুআজ্জমা থেকে আবু বকর সিদ্দিককে জানিয়ে দিলেন, এ আবু বকর, হিজরতের রাত আমি তোমাকে নিয়ে আল্লাহর নির্দেশে আমি মদিনার দিকে রওনা হব, যেটার নাম ইয়াসরিব নামক এই অলক্ষণের জায়গার মধ্যে যাব। সবাই এসে বলতে লাগলেন, ও আল্লাহর রাসূল, এটা তো এমন এক জায়গা যেখানে মানুষ গেলে মাত্র অসুস্থ হয়ে যায়, যেখানে মানুষ গেলে মাত্র বিমার হয়ে যায়, মানুষ সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের রোগাক্রান্ত হয়। আপনি সেই জমিনের মধ্যে কেন যাবেন? এটা তো একটা অলক্ষণে ভূমি। কিন্তু আমার কমলিওয়ালা নবী বলেন, আমি রাসূল তো দুনিয়ার মধ্যে এসেছি আল্লাহর পক্ষ থেকে রহমতুল লিল আলামিন হয়ে। আমি রাসূল ওই জায়গার মধ্যে যদি না যাই, আমি যদি ইয়াসরিব নামক ভূমির মধ্যে না যাই, ইয়াসরিবের মানুষগুলোর মধ্যে আল্লাহর রহমত কেমনে বর্ষণ হবে? আমি এই ইয়াসরিব নামক জায়গা, এটার মধ্যে আমি রাসূল উপস্থিত হয়ে আমার কদমের সদকায় আমি এটাকে মদিনা বানিয়ে দেব। আর বড় করে বলেন না, আমরা বলি না, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা, নবীর ছোঁয়া পেয়ে তুমি শাহে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব। বলিনি ভুলব না, বলতে পারি না, বলিনি ভুলব না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায়। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সিদ্দিক আকবরকে বলেন, লে আবু বকর, আমি তোমাকে নিয়ে এখান থেকে রওনা হব, তোমাকে নিয়ে আমি বের হব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন এই নির্দেশনা শুনলেন, সেদিন থেকে শুরু করে যতদিন আমার কমলিওয়ালা নবী হিজরতের রাতে বের হয় নাই, আবু বকর সিদ্দিক একটি রাতও ঘুমাননি। উনি দরজার সঙ্গে হেলান দিয়ে বসে থাকতেন। আমার কমলিওয়ালা নবী যখন হিজরতের রাত, আমার রাসূল যখন এসে ওনার দরজার মধ্যে টোকা দিলেন, মাত্র দরজার মধ্যে টোকা দিতে দেরি নেই, উনি দরওয়াজা খুলে দিলেন। আমার রাসূল ডাক দিলেন, এ আবু বকর, কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি কেন? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আপনি রাসূল যখন বলেছেন আমি মদিনায় হিজরত করব, আমার সঙ্গে তুমি আবু বকর আমার সফর সঙ্গে হবে, সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত একটি রাত আমি আবু বকর ঘুমাইনি। আমি একটি রাতও ঘুমাইনি, শুধু অপেক্ষায় ছিলাম কখন আপনি আসবেন, কখন আপনার সঙ্গে হিজরতে বের হব। কেমন ভালোবাসা! এ ধরনের অপেক্ষা কি আমরা করব? কথা বলেন না,
করব করব করব। আবু বকর সিদ্দিক আমার রাসূলকে নিয়ে রওনা হলেন। যেতে যেতে মরুভূমি মরুদ্যান, কিছুক্ষণ ডানে যাই, কিছুক্ষণ বামে যাই, কিছুক্ষণ সামনে যাই, কিছুক্ষণ পেছনে যাই। আমার রাসূলের চারপাশে উনি ঘুরতেছেন। আমার রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তোমার কি হলো আজকে? তুমি কিছুক্ষণ আমার ডানে যাও, কিছুক্ষণ আমার বামে যাও, কিছুক্ষণ আমার সামনে যাও, কিছুক্ষণ আমার পেছনে যাও। আবু বকর, তোমার কি হলো? তুমি এভাবে করছো কেন? আমার রাসূলকে ডাক দিয়ে আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আপনার ডান পাশে থাকি, আমি আবু বকরের মনে হয় আপনার বাম পাশ থেকে কেউ আপনাকে আক্রমণ করছেন। আমি যখন আপনার সামনে থাকি, আমার মনে হয় পেছন থেকে কেউ আক্রমণ করছেন। আমি যখন পেছনে থাকি, আমার মনে হয় সামনে থেকে কেউ আক্রমণ করছেন। সেজন্য আমি আবু বকর আপনার চারপাশে ঘুরে ঘুরে, হাত পাশে ঘুরে ঘুরে আমি এমন ভাবে পাহারা দিচ্ছি, কেউ যদি আপনি রাসূলকে দূর থেকে তীর মেরে দেয়, এই তীর যেন আমি আবু বকরের সিনার মধ্যে এসে পড়ে, আপনি রাসূলের শরীরের মধ্যে যেন না যায়। ভালোবাসা কাকে বলে? প্রেম কাকে বলে? কথা বলেন না। প্রেম কাকে বলে শিক্ষা দিয়েছেন সিদ্দিক আকবর। সকলে বলুন রাদিয়াল্লাহু তাআলা। আর রোহ ফিদাকা ফজিদ হারাকা, এক শোলা দিগর বরজনে শিকা, এক শোলা দিগর बरज़ने शिका, मुरतन मन धन सब पोक दिया, मोरा तन मन धन सब पोक दिया, ये जान भी प्यारी जला जाना, या रसूल अल्लाह ला या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या लालम याती नज़ीरों का फी नज़री नीलम याती नज़ीरों का फी नज़री निमिस ले तो न शुद्ध पैदा जाना, या रसूल बीबल्ला, या रसूल अल्लाह, बस खामे खामे नवाए रज़ा, नए तर्ज मेरी नए रंग मेरा, नए तर्ज मेरी नए रंग मेरा, इरशाद अहीबा नात के थाना, चारिस राह पड़ा जाना, या रसूल बीबल्ला, या रसूल अल्लाह या हबीब अल्लाह, या रसूल अल्लाह या ला, या रसूल अल्लाह या। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা শুধু সামনে পিছে তাওয়াফ করলেন, চালিয়ে দিলেন, আমি আবু বকরের জান নিতে চলে যেতে পারি, আমি আবু বকরের প্রাণ চলে যেতে পারে,
তারপর আপনি রাসূলের শরীর মুবারকের মধ্যে কোনো আঁচ আসতে দেব না, এটাই দুনিয়াকে জানিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক এই দুনিয়াকে এটাই সাক্ষ্য করে গেছেন, রাসূলের প্রেম যাদের অন্তরের মধ্যে থাকবে না তাদের মর্যাদা আল্লাহ বাড়াবে না। রাসূলের প্রেম যাদের অন্তরে থাকবে না তারা সত্যিকার মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? এখন আমরা তো রাসূলের প্রেমে জান দিচ্ছি না, শুধু রাসূলকে দাঁড়িয়ে সালাম দিচ্ছি। কথা বলেন না, রাসূলের প্রেমে তো জান দি নাই, শুধু রাসূলকে দাঁড়িয়ে সালাম দিয়েছি। বেদাতের ফতোয়া শুরু হয়ে গেছে। কথা বলেন না, রাসূলকে দাঁড়িয়ে সালাম দিলে বেদাতের ফতোয়া যারা দেয় আমরা তাদেরকে বলবো আল্লাহর রাসূলের সাহাবীদেরকে দেখুন, আল্লাহর রাসূলের সাহাবীদের জীবনী আপনি পর্যালোচনা করেন, আপনি দেখতে পাবেন সাহাবী রাসূল যারা তারা সর্বস্ব আমার রাসূলের কদমের মধ্যে কুরবান করেছেন। ঠিক না ঠিক? তিনটা জিনিস মানুষের খুব প্রিয় হয়। এক নাম্বার হলো মানুষ নিজের জানকে বেশি ভালোবাসেন। আবু বকর সিদ্দিক নিজের জান রাসূলের প্রেমের মধ্যে কুরবান করতে প্রস্তুত। আবু বকর সিদ্দিক বলেন, দুনিয়ার মধ্যে মানুষের তিনটা প্রিয় জিনিস, আমি আবু বকরেরও তিনটা প্রিয় জিনিস। আমি আবু বকর সর্বপ্রথম আমার প্রিয় জিনিস হলো আমি রাসূলের চেহারায় পাকের দিদার করে আমার জীবনকে অতিবাহিত করতে চাই। আন-নাযরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা এটা হলো আমি আবু বকরের সবচেয়ে বড় পছন্দের জিনিস। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা এটাই হলো আমার সবচাইতে প্রিয় জিনিস। আমার কমলিওয়ালা নবীর চেহারার দিকে তাকিয়ে আবু বকর সিদ্দিক ওনার জীবনকে বিসর্জন দিতে প্রস্তুত ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি শুধু আমার রাসূলকে নিয়ে হিজরতের রাতে চারপাশ থেকে আমার রাসূলকে ঘুরে ঘুরে পাহারা দিয়েছেন তা নন, বরং তিনি যখন গারে সূরের মধ্যে প্রবেশ করলেন ওই গারে সূরের মধ্যে আমার রাসূলকে বলেন আপনি একটু বাইরে দাঁড়ান, আমি আগে প্রবেশ করব, আমি আগে ঢুকব। আমি ভেতরে ঢোকার পরে আপনি রাসূলকে যখন বলবো আপনি তখন ঢুকবেন, কারণ এখানে বিষাক্ত সর্প থাকতে পারে, এখানে বিষাক্ত অনেক জিনিস থাকতে পারে। আমি আগে ভেতরে প্রবেশ করব, আমি আগে সব কিছু বন্ধ করব, তারপর আপনি রাসূলকে প্রবেশ করাবো। ওনাকে বিষাক্ত সর্প দংশন করেছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেদিন কিন্তু ওনার জান চলে যায় নাই, কারণ আমার রাসূলের নূরানি থুতু মুবারক ওনাকে বিষাক্ত জায়গা যেখানে ছুবল দিয়েছেন ওখানে লাগিয়ে দিয়ে আমার রাসূল জানিয়ে দিয়েছেন আমি রাসূল কারো মতো নয়। দুনিয়ার মধ্যে যারা বলে আমি তাদের মতো, যারা বলে আমি বড় ভাইয়ের মতো, দুনিয়ার মধ্যে যারা বলে আমার মতো আপনার মতো, তাদেরকে আমার রাসূল দেখিয়ে দিলেন আমি রাসূলের নূরানি থুতু মুবারক আমার লোয়াবে দাহান যখন আমি বের করে আবু বকরের শরীরের মধ্যে লাগিয়ে দিলাম, আবু বকরের শরীরের বিষ পানি হয়ে গেল, কারণ আমার লোয়াবে দাহান এটা সাধারণ নয়, এটা তোমার মতো আমার মতো নয়, বরং এটা আমার রাসূলের নূরানি লোয়াবে দাহান, এটা হলো আল্লাহর পক্ষ থেকে মেডিসিন। কথা বলেন ঠিক না ঠিক? লাগিয়ে দিয়েছেন থুতু মুবারক। আচ্ছা ভাই, আপনারা কেউ কি থুতু ফেললে কোন মানুষ নিবে? এটা কথা বলেন, নিবে? এটা দিয়ে কোনো কাজ হবে? বরং এটা থুতু দেওয়া মাত্র মানুষ পালিয়ে যাবে। আমার রাসূল হুদায়বিয়ার ময়দানে উপস্থিত, গুপ্তচর পাঠিয়েছেন কাফেররা, মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা কেমন দেখে আসো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অবস্থা কেমন দেখে আসো। এরা গুপ্তচর এসে চারপাশ থেকে ঘুরতেছেন, কি অবস্থা দেখি। এখন আমার রাসূল যেই মুহূর্তে থুতু মুবারক ফেলতেছেন, আমার রাসূলের থুতু ফেলতে দেরি নাই, সাহাবায়ে কেরাম হাত পেতে দিচ্ছেন। মানুষ সুবহানাল্লাহ কইতে পারে না, আর বড় করে হন না ভাই, কি ফেলতেছেন যে? কথা বলেন কি থুতু ফেলতেছেন? আমার রাসূল থুতু মুবারক ফেলেন, সাহাবীরা হাত বিছিয়ে দেন।
ওই হাতের মধ্যে থুতু মুবারক নেন, এগুলোকে মুখের মধ্যে মালিশ করেন, এগুলোকে মুখের মধ্যে মালিশ করেন। দুনিয়াকে জানিয়ে দিলেন রাসূলের থুতু আর দুনিয়ার মানুষের থুতু এক নয়। দুনিয়ার মানুষের থুতু গন্ধ হয়, আর রাসূলের থুতু মেশক আম্বরের চাইতেও সুগন্ধ হয়। দুনিয়ার মানুষের থুতু এগুলোর মধ্যে জীবাণু থাকে, আর রাসূলের থুতু মুবারক এটা শেফার মাধ্যম হয়। দুনিয়ার মানুষের থুতু মানুষ দেখলে ঘৃণা করে, আর রাসূলের থুতু মুবারক এটা দেখলে আমার রাসূলের সাহাবীরা এটাকে বরকতমণ্ডিত থুতু মুবারক তারা নিয়ে এগুলোকে মুখের মধ্যে মালিশ করে। এগুলো দুনিয়াকে জানিয়ে দিয়েছেন রাসূলের থুতু যদি আমার মতো আপনার মতো না হয়, রাসূলের নূরানি থুতু মুবারক যদি নূরানি হয়, রাসূল কেমনে আমার মতো কথা বলেন, ঠিক না বেঠিক? রাসূলের থুতু যদি আমার মতো না হয়, তাহলে রাসূল আমার মতো নি ভাই, মাতন না। এখন রাসূলকে যারা বলে বড় ভাইয়ের মতো, আপনি বলেন রাসূলের থুতু আর সাধারণ পাবলিকের থুতু কি এক হতে পারে? তো যেখানে রাসূলের থুতু এক না, সেখানে রাসূল কেমনে এক হবে? কথা বলেন, এটা সাধারণ বিবেকে বলে। কোরআন হাদিস পড়া লাগবে না, কোরআন হাদিস খুলতে হবে? কোরআন হাদিস খুলতে হয় না তো, শুধু একটুকু বুঝলে হয়। সিদ্দিক আকবরকে যখন সর্পে দংশন করেছিলেন, আমার রাসূল থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন, সিদ্দিক আকবর ভালো হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোন মানুষের থুতু, এমন কোন মানুষ কি আছে থুতু লাগিয়ে দিলে ভালো হয়ে যায়? না না। হযরতে কাতাদা বিন নুমান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, যুদ্ধের ময়দানের মধ্যে এমন ভাবে তীর পড়েছেন, চুকটা ওখান থেকে ঝরে পড়ে যাচ্ছেন, চুক পড়ে যাচ্ছেন। কি কি ও ভাই মাতন না, ওয়া কি ওনারা সাধু ভাষা বুঝতে হস্ত নি হনো একার মাইতুন বাজি আর নমাতিলা কথা বাইরে তুলে হতা অধ্যক্ষ অধ্যক্ষ যাবে। হযরতে কাতাদা বিন নুমান যুদ্ধের ময়দানের মধ্যে আক্রান্ত হলেন, চুক মুবারক পড়ে যাচ্ছেন, চুকেটাকে ধরে রেখেছেন, এভাবে করে চুকটাকে ধরে দৌড় দিয়েছেন কমলিওয়ালা নবীর দরবারে। দুপাশে একসঙ্গে রক্ত ঝরতেছেন। হযরতে কাতাদা বিন নুমান দুনিয়ার কোন তবিবের কাছে যায় নাই, দুনিয়ার কোন ডাক্তারের কাছে যায় নাই, উনি দৌড় দিয়েছেন কমলিওয়ালা নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাতাদার চুকের মধ্যে আক্রমণ হয়েছে, আমি কাতাদার চুক্কু তো পড়ে যাচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমার চুক তো ঝরে গেল, ইয়া রাসূলুল্লাহ তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমার কমলিওয়ালা নবী ওই চুকটাকে একটু ওখান থেকে ধরে তুলে দিয়েছেন, আর চারপাশে লোয়াবে দাহান নূরানি থুতু মুবারক লাগিয়ে দিয়েছেন। লাগাতে দেরি নাই, ওনার চুক্কু মুবারক সম্পূর্ণ ভালো হয়ে গেছে। কি লাগিয়ে দিয়েছেন? থুতু লাগিয়ে যদি চুক ভালো করা যায়। এখন যে সমস্ত শাইখরা রাসূলকে তাদের মতো বলে, তাদেরকে বলুন থুতু লাগাই চুক ভালো করে দে, আর অপারেশন থিয়েটারে জম করতে। কথা বলেন ঠিক না? থুতু লাগিয়ে চুক ভালো করে দাও, তুমি যদি সেটা করতে পারো তাহলে বুঝবো তুমি রাসূলের মতো। কথা বলেন ঠিক কিনা? আরে ভাই, রাসূলের মতো করতে কি আপনি আপনার বাবার মতো না? আমি প্রায় জায়গায় বলে থাকি এই কথা। আপনি আপনার ভাইয়ের মতো না, দেখতে মনে হবে দুই ভাই একরকম, কিন্তু যখন এই আঙ্গুলগুলো গিয়ে আপনি ল্যাবের মধ্যে টেস্ট করবেন, দেখবেন আপনার হাতের রেখার সঙ্গে আপনার ভাইয়ের সঙ্গে মিল নেই। নয় নয়, পুরো বাকখাইন এরিয়ার মধ্যে, পুরো পটিয়া এলাকার মধ্যে নয়, পুরো বাংলাদেশের মধ্যে নয়, সারা বিশ্বের মধ্যে আপনার আঙ্গুলের রেখা যেমন দেখতে মনে হচ্ছে ছোট্ট একটা আঙ্গুল, এই আঙ্গুলের মধ্যে যে রেখাগুলো আছে, এই রেখাগুলো কোন মানুষের আঙ্গুলের রেখার সঙ্গে মিলবে? সারা দুনিয়ার মানুষের মিলবে না। সারা দুনিয়ার মানুষের রেখা আপনার রেখার সঙ্গে মিলে না, কারণ সৃষ্টিকর্তা কে? বড় করে বলেন কে? যিনি আহকামুল হাকিমিন, তিনি সৃষ্টি করার সময় এমন ভাবে সৃষ্টি করেছেন আপনার আঙ্গুলের রেখার সঙ্গে আরেক ভাইয়ের আঙ্গুলের রেখা মিলে না। সারা পৃথিবীর মধ্যে আরেকজন মানুষ পাবেন না যার রেখার সঙ্গে আপনার রেখা মিলবে। আপনার আঙ্গুলের রেখার সঙ্গে যদি সারা পৃথিবীর আরেকজনের রেখা না মিলে, তাহলে আপনি রাসূলের মতো হইলেন কেমনে? কথা বলেন,
কথা বুঝতেছেন? এখানে শিক্ষিত ভাইয়েরা আছেন যারা ইউনিভার্সিটিতে পড়েন, কলেজের মধ্যে পড়েন, একটু রিচার্জ করেন এটা নিয়ে। আমরা যখন ইউনিভার্সিটির মধ্যে পড়ি তখন আমাদের অনেক ভাইয়েরা আছেন যারা ইউনিভার্সিটিতে পড়তে পড়তে আলে হাদিস হয়ে যায়। এরা না হাদিস বেশি জানে। আসলে কি এরা বেশি হাদিস জানে? বাংলা বললে কি হাদিস পড়া হয়নি? বাংলা বললে হাদিস পড়া হয়? হাদিসের ইবারত বুখারী শরীফ এনে দিলে পড়তে পারবে না, কারণ এখানে তো জাজ জবর নেই। বুখারী শরীফ যেগুলো আমরা পড়ি থাকি মাহফিলের মধ্যে, বিভিন্ন খতমে বুখারীর মধ্যে, এগুলো তো জাজ জবর নাই, এগুলো পড়বে কেমনে? এগুলো যদি দরাইতে বলেছি তো জাজ জবর নাই, ফুজুম কেন? এটা কোরআন শরীফের মধ্যে জাজ জবর আছে, বুখারী শরীফের মধ্যে জাজ জবর নাই, পড়বেন কেমনে? এরা বলেছে আমরা বুখারী পড়েছি। বুখারী কোথায় পড়েছেন? মোবাইলের মধ্যে বুখারী পড়েছেন। এই মোবাইলের বুখারী শরীফ এগুলো পরে যদি ফতোয়া দিয়ে বলে রাসূল আমার মতো, তাহলে আপনার যুক্তি কি বলে? এবার বলেন, আপনার যুক্তি কি বলে? যেখানে আপনার হাতের রেখার সঙ্গে আপনার ভাইয়ের হাতের রেখার মিল নেই, রাসূল কেমনে আপনার মতো হয়? সেজন্য একজন শায়ের বলেন, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। ठीक ना बेटी? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है। मुस्तफा की अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा है। একটু বড় করে বলেন। আল্লাহর রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমানের সংখ্যা যখন মাত্র 38 জন, কয়জন? 38 জন। মুসলমানের সংখ্যা যখন 38 জন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিন কি হক না? আমার রাসূল বলেন, হ্যাঁ আমাদের দিন তো হক। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হক দিনের উপর আছি নাকি? আমার রাসূল বলেন, হ্যাঁ হক দিনের উপর আছো। আবু বকর সিদ্দিক বলেন, তাইলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করব? আমরা একটু ওপেনে ইসলাম প্রচার করতে চাই, আমরা প্রকাশ্যে ইসলামকে প্রচার করব। আমার রাসূল বলে যে রাসূল কোনো প্রকার বাধা দিলেন না, আল্লাহ ওহী নাযিল করলেন না, রাসূলও কোনো প্রকার বাধা দিলেন না, ইয়েসও বলেন নাই, নুও বলেন নাই। সিদ্দিক আকবর ততক্ষণ দেরিও করেন। সিদ্দিক আকবর আমার রাসূলকে কথা বলতে দেরি নাই, উনি বের হয়ে গেলেন। খানায়ে কাবার সামনে গিয়ে উপস্থিত। খানায়ে কাবার সামনে গিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিতে লাগলেন, এ মক্কার মানুষ, এ কুরাইশবাসীরা যারা আছো, এ মক্কার মানুষ যারা আছো, জেনে রাখো, জেনে রাখো, আল্লাহ এক, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহ এক, মুহাম্মদ আল্লাহর রাসূল, আর আল্লাহর পছন্দনীয় দ্বীনের নাম হলো ইসলাম। এভাবে করে ঘোষণা দিতে লাগলেন, এভাবে করে ডাক দিতে লাগলেন। যখন এভাবে করে ডাক দিতে লাগলেন, কাফের মুশরিক যারা আছেন এরা দেরি করলেন না। কাফের মুশরিক যারা আছেন এরা এসে আক্রমণ শুরু করে দিয়েছেন, এরা জোরে জোরে পাথর মারা শুরু করে দিয়েছেন। এরা বলতে লাগলেন, ও আবু বকর, তুমি তো অনেক ভালো মানুষ, তুমি এগুলো এসব কথা কেন বলছো? তুমি বাজে কথাগুলো কেন বলছো? তুমি বাজে কথা কেন বলছো? তুমি এই রাসূলের শান কেন বর্ণনা করছো? আমার ভাইরা, তুমি এই ফালতু কথা বলছো কেন? এই স্বীকৃতি দিয়েছেন মক্কার কাফেররা। আমার দেশের, আপনার দেশের মধ্যে যারা বলেন নারায়ে রিসালাতের স্লোগান দেয়া ফালতু স্লোগান, জেনে নেবেন তারাও আবু জেহেল, আবু লাহাব,
উতবা সাহেবা এবং ওই সমস্ত কাফেরদের অন্তর্ভুক্ত যারা সিদ্দিক আকবরকে বলেছিলেন তুমি এই ফালতু কথা কেন বলছো, বাজে কথা বললে তোমার উপর আমরা আক্রমণ করব, তুমি আবু বকর বাজে কথাগুলো ছেড়ে দাও। ওই যে মক্কার মানুষ বলেছিলেন, ওই মানুষগুলোর পেদাত্তা যারা, ওই মানুষগুলোর বংশধর যারা, তারাই বর্তমানে বলে নারায়ে রিসালাতের স্লোগান এটা ফালতু স্লোগান। কথা বলেন ঠিক কিনা? তারাই বলেন নারায়ে রিসালাতের স্লোগান ফালতু স্লোগান। ভালো মানুষ বলতে পারে আল্লাহর নাম যেখানে রাসূলের নাম, আপনি কলমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি মুসলমান হতে পারবেন না। আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন বলতে থাকেন আপনি মুসলমান হতে পারবেন না, আপনি যতক্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ তার সঙ্গে যুক্ত করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? ইহুদিদের মধ্যে দুইটা দল আছেন যারা আল্লাহকে এক মানে, খ্রিস্টানের মধ্যে একটা দল আছেন যারা আল্লাহকে এক মানে, কিন্তু তারা মুসলমান নয়, তারা ইমানদার নয়। তার একটাই কারণ, তারা লা ইলাহা ইল্লাল্লাহকে মেনেছেন কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ মানেন নাই। তারা নারায়ে তাকবীর মেনেছেন, নারায়ে রিসালাতকে মানেন নাই। কথা বলেন ঠিক কিনা? রাসূলকে না মানলে আপনি কোন ধরনের মুসলমান? আপনি মুসলমান হতে হলে আপনাকে কোরআনকে স্বীকার করতে হবে, কোরআনের আয়াতগুলো অনুসরণ করতে হবে। কোরআন শুধু পড়ার নাম নয়, কোরআনকে আপনাকে বুঝতে হবে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ। এ রাসূল আপনি বলে দিন। এখন আপনি বলেন কুল শব্দ, কুল আপনি বলুন, আপনি বলুন। আমি আল্লাহ বলবো না, আনাল্লাহু আহাদ বলি নাই। আল্লাহ বলেন নাই আনাল্লাহু আহাদ, আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলুন আমি আল্লাহ এক। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর স্বীকৃতি দিচ্ছেন আমার রাসূল, ঠিক না বেঠিক? আল্লাহর স্বীকৃতি দিচ্ছেন আমার রাসূল, এবং আল্লাহ জানিয়ে দিয়েছেন আগে রিসালাত। রাসূলের না মানলে আমির আল্লাহ পর্যন্ত পৌঁছাতে, সাধারণ মন্ত্রী মিনিস্টার পর্যন্ত পৌঁছাতে যদি তোমার এলাকার চেয়ারম্যান মেম্বারকে লাগে, আর প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাতে কি অবস্থা হবে? আর সাধারণ দুনিয়ার মানুষের যদি হালত হয়, আমি আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট কেমনে পৌঁছবা তুমি? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পর্যন্ত কেমনে পৌঁছবা? যিনি আহকামুল হাকিমিন, সারা কায়নাতের মধ্যে যত হাকিম আছেন, যত বাদশা আছেন, যত বিচারক আছেন, সবার উপরে যিনার স্থান, যিনি সমস্ত আহকামুল হাকিমিন, যিনি সমস্ত হাকিমদেরকে বানিয়েছেন, আহকামুল হাকিমিন যিনি সমস্ত বাদশাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আহকামুল হাকিমিন যিনি সারা দুনিয়ার প্রধানমন্ত্রী সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সবার সৃষ্টিকর্তা, ওনার কাছে পৌঁছাবেন ডাইরেক্ট? এত সহজ? অবদা এত সহজ হতো না। বুঝুন বাদ খাইতে তো হস্ত আছে, ইয়া আল্লাহ পর্যন্ত ডাইরেক্ট দুধ দিবে দে এ দূর হাবিলিউ। আল্লাহ তাদের কি বোঝার তৌফিক দান করুক। ওনার হস্ত নে হন বাজি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে করে আহ্বান করতে লাগলেন, কাফেররা ওনাকে পাথর মারতে লাগলেন, ওনার শরীরকে জর্জরিত করে ফেলেছেন। আবু বকর সিদ্দিকের শরীর মুবারকের মধ্যে রক্তের বন্যা বয়ে যায়। আবু বকর সিদ্দিক তারপরেও ওনার জবান থেকে এই রাসূলের রিসালাতের প্রচার, ওনার জবান থেকে আমার রাসূলের নবুয়তের প্রচার, আমার রাসূলকে আল্লাহ যে রাসূল বানিয়ে পাঠিয়েছেন এটার প্রচার বন্ধ করে নাই। শেষ পর্যন্ত এক ব্যক্তি আসলেন যার নাম উতবা বিন রবিয়া। উতবা বিন রবিয়া নামক একজন কাফের দৌড় দিলেন। সে দৌড় দিয়ে সে একটা জুতা নিলেন, এমন ভাবে জুতা দিয়ে প্রহার করতে লাগলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মাথায় আঘাত পেয়ে উনি বেহুশ হয়ে পড়ে গেছেন। বনু তাইম গোত্রের মানুষরা দৌড়ে এসে তাদেরকে পিটায় পিটায় তাদেরকে বের করে দিয়ে সিদ্দিক আকবরকে নিয়ে ঘরের মধ্যে চলে গেলেন।
আত্মীয়রা সবাই চারপাশে পাহারা দিচ্ছেন, কখন আবু বকর চোখ খুলবেন, কখন আবু বকর চোখ খুলবেন, আমরা কখন আবু বকরের মুখের মধ্যে একটু পানি দেব। মা পাশে বসে আছেন, চোখের পানি ছাড়ছেন আর বলছেন, খোকা ও আমার বাবু একটু চোখ খুলো, ও আমার সন্তান, আমার কলিজার টুকরা একটু চোখটা খুলো, আমি তোমার জবানের মধ্যে একটু পানি দেব। ওনার চক্ষু মুবারক খুলে না, ওনার চক্ষু বন্ধ। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যখন হয়ে গেল, সিদ্দিক আকবর হঠাৎ করে ওনার চক্ষু মুবারক খুললেন। এই খুশিতে সবাই আত্মহারা, সবাই আনন্দিত। মা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিলেন, বাবা আমি 3 দিন ধরে তোমার পাশে বসে আছি, তুমি এতক্ষণ পরে চুপ করেছো। বাবা আমি এখনো কিছু খাই নাই, আমি অপেক্ষায় আছি কখন তোমার মুখের মধ্যে 1 চামচ পানি দিতে পারবো। আমি তোমার মুখের মধ্যে 1 চামচ পানি দেওয়া পর্যন্ত কিছু খাবো না, আমি এটা মনস্থ করে বসে আছি। বাবা আমার হাত থেকে একটু পানি খাও, আজকে তোমার চোখ খোলাতে আমি আনন্দিত হয়ে গেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মায়ের দিকে চোখ খুলে তাকালেন। মা, ওগো মা, আমি কয়দিন এভাবে ছিলাম? মা বলেন, বাবা তুমি 3 দিন এভাবে পড়েছিলে, তুমি কেন এটা করতে গেলে আমি জানলাম না, বুঝলাম না। তুমি ওখানে কি পেয়েছো সেটাও বুঝলাম না। ও আমার বাবা কি পেয়েছো বুঝলাম না। সিদ্দিক আকবর বলেন, ওগো আম্মা জান, আপনি কোনো বুঝবেন না, আমার প্রেমের খেলা চলতেছে। প্রেম কেমন প্রেম করতে হয়, আমি আবু বকর দুনিয়ার মানুষকে সেটা শেখাতে চাই। আবু বকর সিদ্দিক বলেন, ও আমার আম্মা জান, আমাকে খবর দিন, মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রাসূল কি অবস্থায় আছেন, আমার রাসূলের হালত কেমন, এটা আগে আমাকে খবর দেন। সুবহানাল্লাহ, আমার রাসূল কেমন আছে আগে সেই খবর দেন। আম্মা জান, যতক্ষণ আমাকে সেই খবর দিবেন না আমি পানি পান করব না। সুবহানাল্লাহ। 3 দিন পরে উনি মাত্র চোখ খুলেছেন, এখন বলতেছেন আগে রাসূলের খবর দাও, রাসূলের খবর না দিলে আমি পানিও পান করব না। মা বলেন, বাবা আগে পানি পান করো, তারপর রাসূলের খবর বলছি। আমি তো চিনি না উনি কোথায় আছেন, জানি না, কারণ আবু বকর সিদ্দিকের মা তখনও মুসলমান হয়নি। আবু বকর সিদ্দিক বলেন, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাব ফারুক আজমের বোন, উনি তখন ইসলাম গ্রহণ করেছেন। এ আম্মা, আপনি উম্মে জামিল বিনতে খাত্তাবের কাছে যান, তার কাছ থেকে খবর নিয়ে আসেন। সিদ্দিক আকবরের মা দৌড় দিলেন, খবর নিয়ে আসলেন। ইনি এসে খবর বললেন, ও আমার সন্তান, তোমার রাসূল যার জন্য পাগল হয়ে গেছো তিনি সুস্থ আছেন, তিনি কোহে সাফার মধ্যে অবস্থান করছেন, তিনি দারে আরকমের মধ্যে অবস্থান করছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছে, তুমি সেই চিন্তা করতে হবে না। উনি বলেন, না রে মা, না, আমি এখনো পানি পান করব না, আমি এখনো কিছু খাবো না, আগে আমাকে সেই রাসূলের দিদার করতে হবে। বড় করে বলেন, আগে আমাকে সেই রাসূলের দিদার করতে হবে, সেই রাসূলকে দেখতে হবে। আমি যতক্ষণ রাসূলকে দেখবো না আমি পানিও পান করব না। সুবহানাল্লাহ। এই প্রেম কি দুনিয়ার মানুষ দেখাতে পারবেন ভাই? বলেন না, দুনিয়ার মানুষ এই প্রেম কখনো দেখাতে পারবেন? মা বলেন, বাবা তোমার কি হয়েছে, তুমি এরকম পাগল হয়ে গেছো কেন, তুমি এখানে কি পেয়েছো? সিদ্দিক আকবর বলেন, দিল মেরা চিন লিয়া एक अरबी ने, दिल मेरा चीन लिया एक अरबी ने, वो हाशिमी मक्की मदनी युल अरबी ने, वो हाशिमी मक्की मदनी युल अरबी ने। একটু বড় করে বলেন না।
আমার অন্তর তো ওই রাসূল নিয়ে গেছেন, আমার ভেতরে তো অন্তর নাই, অন্তর তো ওই রাসূল নিয়ে গেছেন। আমি কিভাবে পানি পান করব যতক্ষণ ওই রাসূলকে দেখব না? মা যখন পারতেছেন না, ধরে ধরে নিয়ে গেলেন সিদ্দিক আকবরকে। সিদ্দিক আকবর যখন আবার রাসূলকে দেখলেন এই অবস্থার মধ্যে, সিদ্দিক আকবর অপেক্ষা না করে দৌড় দিয়েছেন রাসূলের কদমের দিকে। এক দৌড় দিয়ে আমার রাসূলের সামনে যেতেই আমার রাসূল ডান দিয়ে ওনাকে নূরানি সিনার সঙ্গে লাগিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন ওনাকে সিনার সঙ্গে লাগালেন, আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সিনা ঠান্ডা হয়ে গেছে, আমি পানি পান না করলেও আমার অন্তর সতেজ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলকে যতক্ষণ দেখতে পাচ্ছি না ততক্ষণ আমার ভেতরে আমি ছিলাম না, আপনি রাসূলকে দেখেছি, এখন অন্তর ঠান্ডা হয়ে গেছে। মে মস্ত হো উস নশে মে সাকি कि जिसके आगे शराब क्या है। सुभान अल्लाह। मैं मस्त हूँ उस नशे में साकी कि जिसके आगे शराब क्या है, कि जिसके आगे शराब क्या है। जो तू भी चाहे के जाम भर दे, जो तू भी चाहे के जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। जो तू भी चाहे के जाम भर दे, फिर उसका पीना खराब क्या है। আর বড় করে বলি, এমন শরাব পান করিয়েছেন, এমন শরাব আমাকে আমার রাসূল পান করিয়েছেন, যে শরাবের তৃষ্ণা সারা জীবন মিটবে না। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়েছে, পানি পান না করলেও আমি তৃষার্ত না, আর আমি পিপাসিত না, আর আমার তৃষ্ণা মিটে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা ফরিয়াদ, একটা নিবেদন রাখতে চাই। হাযিহি উম্মি বাররাতান বিওয়ালাদিহা, এটা হলো আমার মা, এটা হলো আমার মা, আমার মা আমাকে নিয়ে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইনি আমাকে খুব ভালোবাসেন, ইনি ইনার সন্তানকে অত্যন্ত ভালোবাসেন, অত্যন্ত ভালোবাসেন। ওয়া আনতা মুবারাকুন, আর আপনি রাসূল হলেন মুবারক, আপনি রাসূল হলেন পুত পবিত্র, আপনি রাসূল হলেন পাক সাফ, আপনি রাসূল হলেন আল্লাহর প্রিয় ভাজন। ইয়া রাসূলুল্লাহ, ফাদউহা ইলাল্লাহ আইয়াস্তানকিযাহা বিকা মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে ফরিয়াদ করুন, যেন আমার মাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেয়। আরে বড় করে বলেন, পানি এখনো, পানি এখনো, বড় করে, পানি এখনো পানি পান করে নাই। বলছেন যে আগে আমার মা, উনি যেন জাহান্নামের আগুন থেকে বাঁচে সেই ব্যবস্থা করেন। আমার রাসূল দোয়া করছেন, দোয়া করছেন। আরে কামলিওয়ালা নবীর দোয়া, যে রাসূল হাত তুলে দিলে আল্লাহ জাল্লা শানুহুর আরশের মধ্যে ধূপ পড়ে যায়, যে রাসূল হাত তুলে দিতে দেরি হয় না, আল্লাহ জাল্লা শানুহু আসমানের বৃষ্টি বর্ষণ করতে শুরু করেন। সুবহানাল্লাহ। হাত তুলেছেন মাত্র, হাত তুলতে দেরি নেই, সিদ্দিক আকবরের মা দৌড় দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানের সঙ্গে জবান মিলিয়ে আমাকে পড়িয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। কি বোঝাচ্ছেন? দুনিয়াকে সিদ্দিক আকবর শিক্ষা দিয়ে গেছেন, আমার জান, আমার মাল, ফিদাকা আবি ওয়া উম্মি, আমার সবকিছু রাসূলের কদমের মধ্যে কুরবান। ঠিক না? আমি ঠিক?
দুই নম্বরের বলেছিলাম মাল সম্পদ। সিদ্দিক আকবর ওনার যত মাল সম্পদ আমার রাসূলের কদমের মধ্যে কুরবান করেছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ওনার যত সম্পদ ছিলেন 40,000 দিরহামের মালিক ছিলেন সিদ্দিক আকবর। 40,000 দিরহাম সবকিছু রাসূলের কদমের মধ্যে কুরবান করে সিদ্দিক আকবর একদিন এভাবে কাপড় পরেছেন, এভাবে কাপড় পরেছেন, কাপড় পরেছেন ঠিকই, কাপড়ের মধ্যে বুতাম নাই, বুতাম নাই। কি বলেছিলাম বলেন না, কি নাই? সিদ্দিক আকবর সমস্ত মাল সম্পদ আমার রাসূলের কদমের মধ্যে কুরবান দেওয়ার পরে সিদ্দিক আকবরের শরীর মুবারকের মধ্যে একটা জামা পরে আছেন। আমার রাসূলের দরবারের মধ্যে উপস্থিত আবু বকর সিদ্দিকের শরীর মুবারকের ওই জামার মধ্যে বুতাম নাই, উনি বাবুল কাটা দিয়ে বুতাম লাগিয়েছেন, বাবুল কাটা লাগিয়েছেন। ওনার জামার মধ্যে বাবুল কাটার বুতাম লাগিয়ে আবু বকর সিদ্দিক আমার রাসূলের দরবারের মধ্যে উপস্থিত। আমার রাসূল সাহাবায়ে কিরাম নিয়ে বসে বসে আমার রাসূল দ্বীনের আলোচনা করছেন। এমন মুহূর্তে জিবরিল আমিন আলাইহিস সালাম আমার রাসূলের দরবারে উপস্থিত হলেন। আমার রাসূলকে সালাম দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনি রাসূলকে সালাম দিতে বলেছেন, সেই সঙ্গে আপনার সাহাবী আবু বকরকে সালাম পাঠিয়েছেন। মনে পাঠাই দেব সালাম, বড় করে হন না। আল্লাহ যাকে সালাম পাঠিয়েছেন তিনার নাম আবু বকর সিদ্দিক। কে পাঠিয়েছেন? একটু বড় করে হন, কে পাঠিয়েছেন? আল্লাহ যাকে সালাম দেয় ইনার নাম আবু বকর সিদ্দিক। আজকে তার স্মরণে বসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকরকে আল্লাহ সালাম পাঠিয়েছেন। আমার রাসূল বলেন, ও জিবরিল, ও জিবরিল, তোমার আজকে নূরানি পোশাক কোথায়? ও জিবরিল, তুমি তো নূরানি পোশাক পরো নাই, তোমার পোশাক দেখলাম ফাটা ছেঁড়া, তোমার পোশাকের মধ্যে কাটা লাগিয়েছে। ও জিবরিল, তোমার কি হলো? তোমার পোশাকের এই হালত কেন? তোমার পোশাক এমন কেন? হযরত জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে জিবরিল শুধু এই কাটাওয়ালা পোশাক পরেছি তা নয়, আসমানের মধ্যে মিকাইল ফেরেশতা কাটাওয়ালা পোশাক পরেছেন। আসমানের মধ্যে যত ফেরেশতা আছেন সবাই এই ধরনের ড্রেস পরেছেন। আজকে আরশের মধ্যে যত ফেরেশতা আছে আমার আল্লাহ নির্দেশ দিয়েছেন, ও আমার ফেরেশতারা, দুনিয়ার মধ্যে আমার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ সাহাবী, আমার প্রিয় নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক সমস্ত মালগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে আজকে ফাটা জামা পরে বাবুল কাটা দিয়ে সেটাকে বন্ধ করে আমার মাহবুব নবীর দরবারে বসে আছে। ও ফেরেশতারা, তোমরাও সবাই আজকে আবু বকরের সুন্নত আদায় করে ফাটা জামা পরো আর বাবুল কাটা দিয়ে তোমাদের জামার বুতাম লাগাও। সিদ্দিক আকবর যেমন ড্রেস পরেছেন আসমানের মধ্যে সবাই সেরকম ড্রেস কেন? কারণ সিদ্দিক আকবরের মাল সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে ফেলেছেন। আল্লাহ এমন ভাবে সিদ্দিক আকবরের উপর রাজি হয়েছেন। আমার আল্লাহ কেমন রাজি হয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর উপর? আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত নাজিল করেছেন যেগুলোর মধ্যে সিদ্দিক আকবরের শান বর্ণনা করেছেন। কায়নাতের মধ্যে এত লক্ষ সাহাবী, 2 লক্ষ 3 লক্ষ সাহাবী, কিন্তু একটা সাহাবীকে আল্লাহ সাহাবী বলে কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইনার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহর স্বীকৃতি সাহাবী। কে বলেছেন? আল্লাহ বলেছেন। কাকে? সিদ্দিক আকবরকে। ওনার শানে বসেছে। হাজার গৌসুল আজম যদি এক পাল্লায় দেওয়া হয়, হাজার খাজা গরিবের ওয়াক যদি এক পাল্লায় দেওয়া হয়, সিদ্দিক আকবর যে ঘোড়ার উপর সওয়ার হয়েছেন ওই ঘোড়ার কদমের দুলির সমানও হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা কিন্তু বুঝি না এগুলো। সিদ্দিক আকবর স্মরণ কয়জনে বুঝি রে ভাই? তাহলে 2 নাম্বার গেল হওয়ান গিয়ে দেওয়া। ওনার তো মনে আছে না? হওয়ান গিয়ে দেখুন তো কি কি জান হওয়ান। 3 নাম্বার আসুন। 3 নাম্বার কি? 3 নাম্বার হলো আওলাদ। একজন মানুষের প্রিয় 3টা জিনিসের মধ্যে 3 নাম্বারের হলো আওলাদ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা
যখন বদরের যুদ্ধ হচ্ছিল, বদরের যুদ্ধের সময় সিদ্দিক আকবর আমার রাসূলের সঙ্গে ছিলেন, আর ওনার ছেলে আব্দুর রহমান বিন আবি বকর উনি ছিলেন কাফেরদের পক্ষে। উনি তখন ইসলাম কবুল করে নাই, উনি ছিলেন আমার রাসূলের বিপক্ষে। বদরের যুদ্ধের পরে উনি ইসলাম গ্রহণ করেছেন। একদিন বাপ বেটা মিলে কথাবার্তা বলতেছিলেন, বাপ বেটার কথাবার্তা এক পর্যায়ে বলতে বলতে সিদ্দিক আকবরকে বলতে লাগলেন, এ আমার বাবা, এ আমার প্রিয় বাবাজান, আমি আপনার সঙ্গে ওই বদরের ময়দানের মধ্যে যখন যুদ্ধ করছিলাম, আমি যখন কাফেরদের পক্ষে ছিলাম, আপনি যখন রাসূলের পক্ষে ছিলেন, ওই বদরের ময়দানে আমার তরবারির নিচে আপনি বাবা এসে গিয়েছিলেন, আপনি বাবা এসে গিয়েছিলেন। কিন্তু আপনি যেহেতু আমার বাবা, আপনি যেহেতু আমার জন্মদাতা পিতা, সেজন্য আমি সম্মান করে, আমি ইজ্জত করে, আমি মহব্বত করে আপনার গর্দানের উপর ছুরি চালাই নাই, আপনাকে ছেড়ে দিয়েছিলাম। তখন সিদ্দিক আকবর এই কথা শুনতে দেরি নেই, সিদ্দিক আকবর ডাক দিলেন, এ আমার সন্তান আব্দুর রহমান, তুমি যদি সেই বদরের ময়দানের মধ্যে তুমি আমাকে পেয়েছিলে, কিন্তু আমি বাবা বলে সম্মান করে তুমি আমাকে কতল করো নাই, কিন্তু সেই ময়দানের মধ্যে আমি বাবা যদি তোমাকে পেতাম, তা আমি একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য চিন্তা করতাম না তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান, তুমি আমার সন্তান, সেই মহব্বত আমার মধ্যে থাকতো না। আমি আবু বকর আমার হাতের তরবারি দিয়ে তোমার গর্দান দ্বিখণ্ডিত করে দিতাম, আমি গর্দান দ্বিখণ্ডিত করে দিতাম তোমার। কেন? কারণ আমার রাসূল বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। সারা কায়নাতের মধ্যে যত মানুষ আছেন, নয় বরং আপন বাবা, আপন মা, আপন সন্তান, আপন পরিবার, সবকিছুর চাইতে যতক্ষণ রাসূলকে বেশি ভালোবাসা যাবে না, ততক্ষণ মুমিন হওয়া যাবে। সিদ্দিক আকবর বলেন, আমি তো সেই মুমিন, আমি তো সেই মুমিন যিনি সর্বপ্রথম ঈমান এনেছেন। সারা কায়নাতের মধ্যে এক নাম্বার ঈমানদার কে? বলেন না। সিদ্দিক আকবর হলেন এক নাম্বার ঈমানদার। আউয়ালু মান আসলামা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বুখারী শরীফের পাদটিকায় আছে, সর্বপ্রথম যিনি ঈমান এনেছেন ইনার নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক বলেন, আমি সবকিছু রাসূলের কদমের মধ্যে দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? তো শেষ পর্যন্ত সার সংক্ষেপ কথা, সিদ্দিক আকবর সব দিয়েছেন। এখন প্রশ্ন করেন, বাবু কথা বলে না, আম্মু কথা বলে না? হ্যাঁ, সিদ্দিক আকবর সবকিছু দিয়ে কি পেয়েছেন জানতে হবে না? আজ এই মাহফিল যারা করেন আর ভাই হল ইতারা যে মাহফিল করে কিছু না পাইবো, হতা হন না পাইবো না। ইখলাস যদি থাকে বরাবর মিলিব, ঠিক না ঠিক? ইখলাস যদি থাকে, আপনারা যেখানে শীতের মৌসুম, তাছাড়া গ্রামের মানুষ এত কষ্ট করে বসে আছেন, কেন রে বসে আছেন যদি জিজ্ঞেস করি, আপনারা বলবেন ওরসে সিদ্দিক আকবর আদায় করছি, সিদ্দিক আকবরের প্রেমিকের লিস্টিভুক্ত হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আব্দুর রহমান সফুরি বলছেন, রাসূল মেরাজ রাতে জিবরিলকে জিজ্ঞেস করেছিলেন, ও জিবরিল, এত সুন্দর সুন্দর বেহেশতের কামরাগুলো দেখতেছি, কোনটা কার? বলে যে এটা আবু বকর, এটা ওমরের, এটা ওসমানের, এটা আব্দুর রহমান বিন আউফের, সবার কামরা দেখাচ্ছেন। তা আমার রাসূল জিজ্ঞেস করছেন, হে জিবরিল, হাল আলা উম্মতি হিসাবুন, আমার উম্মতের কিয়ামতের ময়দানে সবার কি হিসাব হবে? তখন জিবরিল বলছেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সবার হিসাব হবে, কিন্তু মা খালা আবু বকর একজনের হিসাব হবে না। ইনি হলেন আবু বকর সিদ্দিক। ইউকালু লাহু ইয়া আবু বকর উদখুলুল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে ডাক দিয়ে বলা হবে, এ আবু বকর
তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক সাথে সাথে বলবেন, লা আদখুলাহা হাত্তা ইয়াদখুলা মাই আহাব্বানি ফি দারিদ দুনিয়া। আল্লাহ, আমি ততক্ষণ বেহেশতের মধ্যে প্রবেশ করব না যতক্ষণ যারা দুনিয়ার মধ্যে আমাকে ভালোবাসতেন তাদেরকে আমার সঙ্গে নিয়ে যেতে পারবো না, ততক্ষণ আমি আবু বকর বেহেশতে যাব না। আরো বড় করে হন বাজি, আমরা খুশি না বেজার? তাহলে যতক্ষণ আবু বকর সিদ্দিক তার প্রেমিকদেরকে নিতে পারবেন না ততক্ষণ যাবেন। কথা বলেন, যাবেন? তো আমরাও যদি প্রেমিকের খাতায় নাম লাগাতে পারি তাহলে আর যাবো না, কথা হল আর যাবো না। তো আবু বকর সিদ্দিক সবকিছু করে আমার রাসূলের প্রেমের মধ্যে সবকিছু কুরবান দিয়ে কি পেলেন? আমার রাসূলের নূরানি রওজায়ে পাকে রাসূলের সঙ্গে জায়গা পেয়েছে। আমি তোমাদেরকে জানিয়ে দেই, আমি কিছুক্ষণের মধ্যে ইন্তেকাল করব, আমার সময় এসেছে, আমি দেখতে পাচ্ছি আমার রাসূল অপেক্ষায় আছে আমার জন্য। আমার বন্ধুরা, আমার রাসূলের সাহাবীরা, আমি অল্পক্ষণের মধ্যে ইন্তেকাল করব। আমি ইন্তেকাল করা মাত্র তোমরা আমার কফিন নিয়ে, আমার কফিনকে গোসল দিয়ে, আমার কফিনকে নিয়ে আমার রাসূলের রওজার সামনে নিয়ে যাবা। সেখান থেকে ডাক দিয়ে আমার রাসূলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বন্ধু, আপনার সাথী আবু বকর এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, উনি আপনার সঙ্গে আপনার রওজায় থাকতে চাচ্ছেন। আপনি রাসূল যদি অনুমতি দেন তাহলে ওনাকে সেখানে দাফন করব। আমার বন্ধুরা, যদি রাসূলের ভেতর থেকে অনুমতি আসে, রাসূল যদি অনুমতি দেয় তাহলে আমাকে সেখানে দাফন করবা, নয়তো আমাকে জান্নাতুল বকির কবরস্থানে নিয়ে দাফন করবা। এভাবে যখন আবু বকর সিদ্দিক বলে গেলেন, সিদ্দিক আকবরের কফিন মুবারক আমার রাসূলের রওজার সামনে নিয়ে ডাক দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার প্রিয় সাহাবী, আপনার প্রিয় সহচর, আপনার জীবনের সঙ্গী, আপনার সঙ্গে সঙ্গে যিনি সারা জীবন কাটিয়েছেন, আবু বকর সিদ্দিক ইন্তিকাল করেছেন। আবু বকর সিদ্দিকের ওসিয়ত অনুযায়ী ওনার কফিন নিয়ে আসা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার নির্দেশ পেলে দাফন করব। ভেতর থেকে অটোমেটিক্যালি আমার রাসূলের রওজার দরওয়াজা খুলে গেল। ভেতর থেকে ডাক দিয়ে আমার রাসূল বলতে লাগলেন, আমার সাহাবীরা অপেক্ষা কেন করছো? উদখুলুল হাবিব বাইনাল হাবিব, আমার বন্ধুকে আমার সঙ্গে মিলাইয়া দাও। অপেক্ষা কেন করতেছো? দেরি করিও না, তাড়াতাড়ি মিলাও, তাড়াতাড়ি মিলাও। আবু বকর যখন আমার সিনার সঙ্গে লাগবে, আমার রাসূলের অন্তরে প্রশান্তি আসবে। সেজন্য সিদ্দিক আকবর কি পেয়েছেন? যেই মদিনায় পাকের দিকে আমরা সবাই মুহতাজ, যে মদিনার দিকে আমরা সবাই দৌড়াই, আমার রাসূলের ওই মদিনার রওজার ভেতরে যিনাকে শোয়া দেওয়া হয়েছে, ইনার নাম আবু বকর সিদ্দিক। কেউ আমার রাসূলকে একাকী সালাম দিতে পারবে না। আমার রাসূলকে সালাম দিতে হলে আবু বকর সিদ্দিককে সালাম দিতে হবে, আমার রাসূলকে সালাম দিতে হলে ফারুক আযমকে সালাম দিতে হবে। এই দুইজনকে বুকে নিয়ে যিনি শুয়ে আছেন, নয় বরং আমার রাসূল বলছেন, আমি মাহশরের ময়দানের মধ্যে যখন উঠব, আমার এক পাশে থাকবেন আবু বকর, আর এক পাশে থাকবেন ওমর ইবনুল খাত্তাব। দুনিয়ার দুইটা উজির, একটা আবু বকর, একটা ওমর। আমি এই দুইটাকে নিয়ে হয় কিয়ামতের ময়দানে উঠব, কারণ একজনের কানে আমি শুনি আর একজনের জবানে আমি কথা বলি। আলা হযরত বলছেন, महबूबे रब्बे अर्श है उस सब्ज़े कुबा में, पहलों में जलवागाह है, पहलों में जलवागाह है, अतीको उमर की है, पहलों में जलवागाह है, अतीको उमर की है। सुभान अल्लाह।
রসুলের সবজে গুম্বদের নিচে যে দুইজন শুয়ে আছেন, একজন আতিক আর একজন ওমর। আতিক মানে সিদ্দিকে আকবর, আতিক মানে সিদ্দিকে আকবর, ওমর মানে হযরত ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনকে রাসূল সবজে গুম্বদের নিচে শুয়ে আছেন। আল্লাহ পাক জাল্লা শানহু আমাদের প্রত্যেককে জীবন একবার হলেও ওই সবজে গুম্বদের সামনে দাঁড়িয়ে আবার রাসূলকে সালাম দেওয়ার, যার স্মরণে মাহফিল করেছি সেই সিদ্দিকে আকবরকে সালাম দেওয়ার তৌফিক দান করুক। বড় করে হন আমিন। আর কি বড় করে হন। এবং সেই সঙ্গে আমরা যারা আছি আমাদের প্রত্যেককে সিদ্দিক আকবরের জীবনী অধ্যয়ন করার তৌফিক দান করুক। আমার ভাইয়েরা, যুব সমাজ আজকে ধ্বংসের পথে, যুব সমাজ আজকে ধ্বংসের পথে। যুব সমাজ যদি সিদ্দিক আকবরের জীবনী অধ্যয়ন করে আর খারাপ পথে যেতে পারবে। আল্লাহ পাক জাল্লা শানুহু সিদ্দিক আকবরের সাদাকতের উসিলায় যুব সমাজকে মিথ্যা পরিহার করার তৌফিক দান করুক। সদা সত্য কথা বলবেন। এই মাসুম বাচ্চারা যারা আছেন তাদেরকেও বলছি, সদা সত্য কথা বলবেন, তাহলেই আপনি সিদ্দিক আকবরের সঙ্গী হতে পারবেন। আল্লাহ পাক জাল্লা শানুহু আজকের এই মাহফিল কবুল করুক।